তার কাজের জন্য ব্যবস্থা হচ্ছে, ওই কাজে আপনারা শরীক করবেন। দান করলে যে সওয়াব হয়, একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, সামনে বলবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন দুবা ছিল, একজন দুবা সে ইহুদি ছিল। তার কাছে কোনো মানুষ কাপড় দিলে সেই কাপড়টাকে পরিবর্তন করে ফেলতো। লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি এর বিরুদ্ধে মুদ্রা করুন, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেন। প্রতিদিন আল্লাহ ঈসা আলাইহিস সালাম ওই দিকে দোয়া করলেন, দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে। ওই দোয়া প্রতিদিন যেভাবে বাড়ি থেকে বের হয়, এই দিনও বাড়ি থেকে বের হয়েছে। তার সাথে 3টি রুটি ছিল। এবার যখন পদের মধ্যে একজন ভিক্ষুককে দেখে, যখন ভিক্ষুক তার কাছে চাইছে, ভিক্ষুককে একটা রুটি দিয়েছে। ভিক্ষুক তার জন্য দোয়া করেছে, ওগো আল্লাহ, আপনি তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। এভাবে 3টা রুটি দিয়েছে, সঙ্গে লম্বা ঘটনা। এবার যখন ওই রূপা দোকানের মধ্যে আসলো, আসিয়া যখন কাপড় খুললো, খোলার পর থেকে একটা সাপ বের হয়েছে, তাকে দংশন করার জন্য এগিয়ে যাচ্ছে। এবার যখন এগিয়ে যাচ্ছে, একজন ফেরেশতা আকাশ থেকে আইসা ওই সাপটাকে ধরে ফেলছেন। এবার যখন এই ঘটনা জানাজানি হলো, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলেন, রে রূপা, তুমি জীবনে কোন আমল করেছো যে আমলের কারণে একটা সাপ তোমাকে দংশন থেকে বিরত রেখেছে? এবার রূপা ডাকতে বলে, আমি জীবনে কোনো ভালো আমল করিনি। যখন আমার জীবনে একটা নিয়ম ছিল, আমি যখন ঘর থেকে বের হইতাম, আমার সাথে রুটি থাকতো, আর কোন ভিক্ষুক আমার কাছে চাইলে আমি ভিক্ষুককে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। দান করার কারণে একজন ইহুদি বিষাক্ত সাপের সুবল থেকে বাঁচছে। এই জন্য আমাদের হচ্ছে আমরা দান সদকা করব। এই মাদ্রাসার বিল্ডিং এর কাজ শুরু হতে যাচ্ছে, আপনারা দান সদকা করবেন। আল্লাহ তাআলা এই আলোচনা করলাম, আলোচনার পর আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল